আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় নাম্বার 9 এর একটি চমৎকার এমসিকিউ নিয়ে হাজির। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ কোশ্চেনটা বোর্ডে। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। খুবই সহজ এমসিকিউ, কিন্তু দেখে একটু স্ক্যারি লাগতে পারে। কোনো তেজস্ক্রিয় মৌলের অধ্যায়ু টি হলে 6টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা হবে প্রারম্ভিক পরমাণুর সংখ্যার কত? এই যে অপশনগুলো তুমি দেখতে পাচ্ছ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অধ্যায়ু নিয়ে আমি অলরেডি ভিডিও করছি। আমি সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে তুমি অধ্যায়ুর কনসেপ্টটা বুঝতে পারো। হ্যাঁ, অধ্যায়ু নিয়ে আমি ডিটেলসে ভিডিও করছি। তবে এখানে আমি সংক্ষেপে একটু বলি। তুমি এটাকে সহজে বের করতে পারো এইভাবে। তোমার হচ্ছে প্রারম্ভিক অবস্থায় পরমাণু আছে এই পরিমাণ, তাকে তুমি ডিভাইড করতে পারো 2n দিয়ে, যেখানে n বোঝায় কয়টা অধ্যায়ু পার হয়েছে সেটা। বলতে দেখি এখানে কয়টা অধ্যায়ু পার হয়েছে। একটা অধ্যায়ু হচ্ছে টি, 6টা অধ্যায়ু পার হয়েছে, তাই না? 6টা, তার মানে এটা হয়ে যাবে n0/2^6। আর 2^6 মানে কি জানো? 64। তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা এই এই যে nটা, এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা। আর n0 কি? এটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক মানে বুঝো তো, প্রারম্ভিক মানে হচ্ছে স্টার্টিং এ পরমাণুর সংখ্যা, মানে শুরুতে পরমাণুর সংখ্যা কতগুলো। শুরুতে ছিল n0, এখন আছে n0/64, তার মানে n0 কে 64 দিয়ে ভাগ করছে। ঠিক আছে, তাহলে বলো তো দেখি, অক্ষত পরমাণুর সংখ্যা হবে প্রারম্ভিক পরমাণুর সংখ্যার কত গুণ? 64/1 ভাগ। দেখো 64/1 ভাগ, ডি হবে অ্যান্সার। তবে এটাকে আমি আরেকভাবে একটু এক্সপ্লেন করি তোমাকে। তুমি এই শর্টকাট টেকনিক দিয়ে করবা পরীক্ষায়, কিন্তু আরেকভাবে এক্সপ্লেন করি, তাহলে তোমার একটু ভালো বুঝতে সুবিধা হবে। ধরো শুরুতে তোমার পরমাণু ছিল কয়টা? n0, তাই না? একটা টি গেছে, একটা টি পার হইলে হয়ে গেল n0/2। দুইটা টি হইলে হয় n0 কত? 4। অর্ধায়ুর অর্ধায়ু মানে কি জানো? অর্ধেক পরিমাণ হতে যে সময় লাগে, যে কোনো সময় অর্ধেক হতে যে সময় লাগে। তাহলে n0/4, এটা হচ্ছে একটা একটা টি, এটা হচ্ছে দুইটা টি, এটা হয়ে যাবে অর্ধেক। কখন? যখন 3টা টি হবে। এটাও হয়ে যাবে অর্ধেক। কখন? যখন 4টা টি হবে। এটাও হয়ে যাবে অর্ধেক। কখন? যখন 5টা টি হবে। এটাও হয়ে যাবে অর্ধেক। কখন? যখন 6টা টি হবে। দেখছো, 6টা টি সময়ের মধ্যে 64/1 ভাগ হয়ে গেছে। আশা করি তুমি এই ম্যাথটা থেকে বুঝতে পারছো। আমি ডেসক্রিপশন বক্সে একদম ডিটেলসটাও দিয়ে দিব, তুমি সেটা দেখলে একেবারে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।